আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই জাকিয়া। আজকে আপনাদের সাথে একটি স্পেশাল রেসিপি শেয়ার করব। স্পেশাল বলার কারণ হচ্ছে প্রতি বছর আমি খেজুরের নতুন গুড় বের হলে সেই গুড়টা দিয়ে আমি গুড়ের পায়েস তৈরি করে থাকি। নতুন বছরে নতুন খেজুরের গুড় দিয়ে এই পায়েসটি তৈরি করব, এর জন্য এত স্পেশাল বলা হচ্ছে। এই কনকনে শীতে এই রেসিপিটা আমি তৈরি করব না, এরকম তো হতেই পারে না। আজকের পর্বে আপনাদের আমি পারফেক্টভাবে খেজুরের গুড় দিয়ে কিভাবে পায়েস রান্না করতে হয় সেই রেসিপিটি দেখাবো। যেভাবে তৈরি করলে দুধ কেটে ছানা ছানা হবে না, সেই পদ্ধতিতে আপনাদের আজকে খেজুরের পায়েস তৈরি করে দেখাবো। প্রথমে আমি এখানে 2 কেজি পরিমাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি আগে জাল করে ঘন করে নেব, অর্থাৎ 2 লিটার দুধ আমি জাল করে 1.5 লিটার করে নেব। এ পর্যায়ে আমি এখানে 4টি এলাচ, 4টি দারচিনি ও 4টি তেজপাতা দিয়ে দিচ্ছি। দুধটা জাল করে ঘন হওয়ার পর আমরা এখানে চালটা দিয়ে দেব। এখানে সামান্য পরিমাপ লবণ দিয়ে দিচ্ছি। দুধটা জাল করে ঘন হওয়ার পর চালটা দিলে পায়েসটা খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে 1/2 কাপ চিনি গুঁড়া পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চালটা ব্লেন্ডারে আধা ভাঙা করে একটু ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এই আস্ত চালটাও দিয়ে দিতে পারেন। আমি যেহেতু দুধটা একটু ঘন করে তারপরে চালটা দেব, তাই একটু ব্লেন্ড করে আধা ভাঙা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চালটা দানা দানা আছে। আমি কিন্তু এখানে গরু দুধটাই ইউজ করেছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এই গুড়ের পায়েসটি রান্না করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। বিশেষ করে যারা নতুন আছেন তারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা খেজুরের গুড়ের এই পায়েসটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। ভালোভাবে দুধটা জাল করে ঘন হওয়ার পর আমরা ব্লেন্ডার করে রাখা আধ ভাঙা চালটা এখানে দিয়ে দিব। চালটা দেওয়ার পর অনবরত একটি চামচের সাহায্যে নাড়া দিতে থাকতে হবে, তা না হলে কিন্তু চালের গুঁড়াটা পাতিলার তলায় লেগে যেতে পারে। প্রায় আধা ঘন্টার মতো চুলার আঁচ কমিয়ে এই চালটা ফুটিয়ে নিয়েছি। চালটা ভালোভাবে গলে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 কাপের মতো খেজুরের গুড় গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পায়েসে কোনো চিনি ব্যবহার করিনি, ফুল গুড় দিয়ে এই পায়েসটি রান্না করেছি। এখানে গুড়ের পরিমাপটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। কেউ যদি মিষ্টি বেশি খান গুড়ের পরিমাপটা একটু বেশি দিবেন, কেউ মিষ্টি কম খেলে গুড়ের পরিমাপটা একটু কম দিবেন। আমি এখানে আরও 1 কাপ গুড় দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু এই গুড়টা পানি দিয়ে জাল করে লিকুইড করে তারপর ব্যবহার করে। আমি ডাইরেক্ট এই গুড়টা গ্রেট করে তারপর এখানে ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন পায়েসের কিন্তু দুধটা কেটে ছানা ছানা হয়ে যায়নি, একদম পারফেক্টভাবে পায়েসটা রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা এখানে কিছুটা কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। পায়েসের ঘনত্বটা যখন এই রকম হবে তখন আপনারা বুঝবেন পায়েসটি রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলাটা অফ করে দিবেন। পায়েসটা যখন ঠান্ডা হবে এই ঘনত্বটা কিন্তু আরও বেড়ে যাবে, তাই এই রকম ঘনত্ব থাকা অবস্থায় চুলাটা অফ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমার গুড়ের পায়েসটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হওয়ার পর আমি একটি বাটিতে নিয়েছি আর উপর দিয়ে কিছুটা কিশমিশ ও ড্রাই ফ্রুট এখানে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পায়েসটা দেখতেই কতটা লোভনীয় লাগছে, খেতে তো অনেক মজা হয়েছে, তা বলে বোঝানো যাবে না। আশা করছি আপনারা এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আপনাদের ফ্যামিলি মেম্বার ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।